জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব। সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতটিকে সামনে রেখে, যার বিষয়বস্তু হচ্ছে ধৈর্য ধারণ করা। সুখে দুঃখে সর্ব অবস্থায় একজন মুসলিম ধৈর্য ধারণ করবেই, এইটা আল্লাহ চায়। হাও হুতাশ অধৈর্য হবে না, এটা মুমিন করবে না। এটা ইসলামের শিক্ষা। আমরা জানি দিনের পরে রাত যেমন আসে, রাতের পরে তেমনি দিন একজন মানুষের জীবনে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আসে। তবে সার্বিকভাবে বিবেচনা করতে গেলে দুঃখের সময়কালটা স্বল্প, সুখের সময়টা দীর্ঘ। আমরা সাময়িকভাবে মানসিক বা দৈহিকভাবে আর্থিকভাবে আক্রান্ত হলে দুঃখ বেদনা নিয়ে চলাফেরা করি, এটা সাময়িক। তারপরে সেটা দূর হয়ে গেলে আর সেটা আমাদের মনে থাকে না, অর্থাৎ সুখের আবহাওয়া আমাদের জীবনে বয়ে আসে। তাহলে এই সুখ দুঃখ সর্ব অবস্থায় একজন মানুষ কি করবে? সুখে থাকলে তার কি করণীয়? দুঃখ বেদনা পেলে সে তার কি কর্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। তোমরা যাচা করো, তোমরা সাহায্য কামনা করো, তোমরা চাও সালাতের মাধ্যমে ধৈর্যের সাথে। সবর আগে, ধৈর্য আগে, পরে সালাত। তাহলে সালাত এবং ধৈর্য বা সবর এটি পাশাপাশি রয়েছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতটিতেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, যারা ইসলামের নিয়ম কানুনের প্রতি স্বীকৃতি জ্ঞাপন করেছ, মেনে নিয়েছ, তোমরা সাহায্য চাও ধৈর্য ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, অর্থাৎ ধৈর্যশীলদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাহলে ধৈর্য এবং সালাত দুইটা লাগবে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু পেতে হলে দুইটা জিনিসের মাধ্যমে পেতে হবে, চাইতে হবে। এটা আল্লাহর শিক্ষা। একজন স্কুল শিক্ষক যেমন তার ছাত্রছাত্রীদেরকে শেখায় কিভাবে প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখতে হয়, বা কোনো উচ্চপদস্থ মানুষের কাছে, ব্যক্তির কাছে কিভাবে কোন ক্যাটাগরিতে দরখাস্তটা লিখতে হয় শিক্ষা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে শিক্ষা দিচ্ছেন। সব কিছু আমি দেব, সব কিছু আমার কাছ থেকে পাওয়া যাবে, সুখ দুঃখ সবই আমার পক্ষ থেকে, তুমি কিভাবে চাইবে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন ধৈর্যের মাধ্যমে। অধৈর্য হলে হবে না। সালাতের মাধ্যমে, সালাত ছেড়ে দিয়ে চাইলে হবে না।
তাহলে আপনার আকাঙ্ক্ষিত জিনিস যদি আপনি পেতে চান, সংগ্রহ করতে চান আল্লাহর কাছ থেকে, দুইটি জিনিসের মাধ্যমে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পতিত হতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে গুটি কয়েক মুসলমান বহু সংখ্যক কাফেরদের সঙ্গে মোকাবিলা করার জন্য মুখোমুখি হবেন, সেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে রয়েছেন, পুরা রাত সালাতের মাধ্যমে কাটাচ্ছেন। তাহলে বদরের যুদ্ধে 313 জন মুসলিম 1000 কাফেরদের মোকাবিলা করবে, কিভাবে করবে? যাদের কোনো ভালো মানের অস্ত্র নেই, প্রতিপক্ষের কাছে ভালো কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতভর আল্লাহকে ডাকলেন, লাগলো কি ধৈর্য, লাগলো কি সালাত। আল্লাহকে বললেন, এই গুটি কয়েক মানুষ যদি শহীদ হয় বা নিহত হয়, তাহলে ইসলামকে টিকানো যাবে না, তোমার ইসলাম প্রচার করা অসম্ভব হয়ে পড়বে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, এই বিষয়ে আমরা অবগত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সব কিছু পাওয়ার রয়েছে, চাওয়ার রয়েছে। আপনি চাইলেই যেই পাবেন, আমি চাইলেই যে পাব, এমনটি কিন্তু না। চাইলেই মানে তৎক্ষণাৎ পাবো এমনটি না, সময় লাগবে। চেয়েছেন, এবার ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আল্লাহ দিবেন। দৃঢ় বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কাবা চত্বরে সালাতরত অবস্থায়, যখন সাজদারত অবস্থায় ছিলেন, আবু জেহেলের সঙ্গীরা একটা বড় উটের ভুঁড়ি তার কাঁধের উপরে চাপিয়ে দেয়। একে তো দুর্গন্ধ, দ্বিতীয়ত ভারী। কেউ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিলে তিনি তৎক্ষণাৎ দৌড়িয়ে এসে সেটা সরিয়ে দিয়ে যারাই কাজটি করেছিল তাদেরকে অভিশাপ দিতে লাগেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরই জন্য বদদুয়া করেছিলেন। বদদুয়া করলেন কাবা চত্বরে, মক্কার জীবনে, আর সেটি কবুল হতে সময় লাগছে মদিনার জীবনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চাইবেন তা আল্লাহ দেবেন। তাহলে দীর্ঘ একটা সময় অতিবাহিত হলো, সেই মানুষগুলো বদরের যুদ্ধে মারা গেল। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে চাইবে, কিন্তু জলদি করবে না, তড়িঘড়ি করবে না। যে এতদিন ধরে চাইছি, আল্লাহ কই দিচ্ছে, এতদিন ধরে ইবাদত বান্দেগি করছি, আল্লাহ কই দিচ্ছে না। যারা চায় না তারাই তো পায়, যারা চায় তারা কই পায়। দিয়ে অধৈর্য হয়ে চাওয়া বন্ধ করিও না। যে তাড়াহুড়া করবে তাকে বঞ্চিত করা হবে। আপনি সূরা ইউসুফ পড়েছেন, যেখানে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসার কবলে পড়ে ইউসুফ আলাইহিস সালামকে কানআনের একটি কুয়ায় নিক্ষেপ করে। সেখান থেকে পথিক দল তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। সেই মিশরের এক বাদশাহ তাকে ক্রয় করে।
তার বাড়িতে বড় হয়, যৌবনকাল এসে যায়। এবার দেখেন, ইয়াকুব আলাইসাল্লাম তিনি নবী, ইউসুফ আলাইসাল্লাম নবী, ইয়াকুবের বাপ ইসহাক আলাইসাল্লাম নবী, ইসহাকের বাপ ইব্রাহিম আলাইসাল্লাম নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। তাহলে 4 পুরুষ নবী। ইউসুফ আলাইসাল্লাম কোথায় আছেন ইয়াকুব আলাইসাল্লাম জানছেন না। ইয়াকুব আলাইসাল্লামের অন্য ছেলেরা যেভাবে মিথ্যা কথা তার বাবার কাছে পেশ করলো, সেটি তিনি শুনলেন, কান্না করলেন। ছেলে বিয়োগে কান্না করে থাকে, তবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নাশুক্রিয়া জ্ঞাপন করেননি, চেঁচামেচির কান্না নয়। অন্তর ব্যথিত হলো, চক্ষু অশ্রু বিসর্জন করল। তিনি এত কাঁদলেন ইউসুফ আলাইহিসসালামের জন্য, তার দৃষ্টিশক্তি হারিয়ে গেল। একজন নবী কাঁদছেন কার জন্য? ছেলের জন্যে। আপনি কি মনে করেন ছেলে কাঁদে না তার বাবা, তার বাবার জন্যে? তার আর একটি নিজস্ব ভাই রয়েছে, বাকি 10 ভাই তো তার অন্য মায়ের, কিন্তু বাপ তো একটাই। সে কি কাঁদেনি? কেঁদেছে, চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দাও। বাবা চেয়েছে, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। এটা কবুল হতে সময় লেগেছে 20 থেকে 25 বছর। একজন নবী দোয়া করছেন, তার দোয়া কবুল হতে সময় লেগেছে 20 থেকে 25 বছর। যখন ইউসুফ আলাইহিসসালাম খাদ্যমন্ত্রীর পদ পেয়েছেন, তাহলে ধৈর্য ধরেছেন। ধৈর্যের ফল কি হয়? সুমিষ্ট হয়। কারাগার থেকেছেন, কেন? নারী তাকে প্রলোভন দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। যৌবনকালে কোনো মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, কোনো যুবতী তাকে প্রলোভন দেখাতে পারে। ফলে সে যদি আল্লাহভীরু হয় বেঁচে যাবে, না হলে সে ফেঁসে যাবে। ইউসুফ আলাইহিসসালাম সেই বেড়াজালে ফাঁসেননি চক্রান্ত মহিলার। শেষমেশ তাকে 7 বছর জেলে থাকতে হয়েছে, 7 বছর। অথচ তিনি নবী, নিরপরাধ, তার কোনো অপরাধ নেই, তারপরও তিনি জেলে। বেকসুর খালাস হচ্ছেন 7 বছর পরে। তারপরে তিনি খাদ্যমন্ত্রী হচ্ছেন বা করা হচ্ছে। পরবর্তীতে তার ভাইরা দুর্ভিক্ষ কবলিত হওয়ায় সেখানে খাদ্যের জন্য গেছে। লম্বা ঘটনা। তাহলে এই যে ধৈর্য, তাহলে ধৈর্যের ফল সুমিষ্ট। ধৈর্য ধরাটা কঠিন, কিন্তু এর পরিণামটা খুবই ভালো, যার পরিণাম আমরা ইউসুফ আলাইহিসসালামের জীবনে দেখেছি। একইভাবে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা আপনার জানা, কীভাবে ধৈর্য ধরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আইয়ুব আলাইহিসসালামের ঘটনা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, তার প্রতিপালককে আহ্বান করেছিলেন। কি বলে? আন্নী মাসসানিয়াজ যুররু, আমি কষ্টে পতিত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। না কিছু চাইলেন যে আল্লাহ তুমি আমাকে বিপদগ্রস্ত করেছো, বিপদ থেকে বাঁচাও, এরকম কিছু বললেন না। আয়াতটাতে বলা হচ্ছে ওয়া আন্নী মাসসানিয়াজ যুররু, আল্লাহ আমি বিপদে পড়েছি, কষ্টে রয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে সকলেই তার কাছ থেকে সরে গেছে, একমাত্র তার স্ত্রী তার সাথে আছে। একদিনের এমনটি ঘটনা যে সে
পটি করার জন্য দূরে গেছে, স্ত্রী এখানে হয়তো দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে সে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী পাঠান যে তোমার পায়ের নিচে আঘাত করো, আঘাত করা হলে একটা ঝর্ণা প্রবাহিত হয়, সেখানে শৌচ কাজ করার পরে গোসল করলে তার পূর্বের যে সকল সুরাত সৌন্দর্য তিনি ফিরিয়ে পান। স্ত্রীর দিকে দেখেন, এতক্ষণ তো পটি করতে বা বাথরুম সারতে সময় লাগার কথা নয়, তো কী হলো? এক পা দু পা করতে করতে এগিয়ে গেলেন, দেখলেন এক সুন্দর যুবক সেখানে। তিনি বলছেন যে এখানে কোনো মানুষকে দেখেছেন? একটা রোগাক্রান্ত মানুষকে আপনি দেখেছেন? এদিকে এসেছিল পটি করার জন্যে। তিনি চিনতে পারছেন না যে এটাই সেই লোক, তার স্বামী বা তার সে আইয়ুব আলাইহিস সালাম। তার স্ত্রী বলছে, যৌবনকালে আপনার মতো সে কিন্তু দেখতে ছিল। অসুস্থ মানুষ, রোগাক্রান্ত মানুষ, বহুদিন যাবৎ তিনি রোগে ছিলেন। পটি করতে এসে মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে গেলেন, তাই সন্ধানের জন্য এসেছি। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি সেই লোক, আমি আইয়ুব। তাহলে এতদিন রোগাক্রান্ত থাকার পর আপনারা হয়তো শুনেছেন যে 18 বছর ধরে তিনি রোগাক্রান্ত ছিলেন, দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। গায়ে শরীরে পোকা হয়েছিল, এগুলো হচ্ছে বানানো। তিনি রোগ হয়েছিল এটা সত্য, কিন্তু জিবে টিবে সব জায়গাতে পোকা, একদম পোকা, এই কথাগুলো রঞ্জিত। তো আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলছেন যে কীভাবে তিনি ধৈর্য ধরেছিলেন, তার স্ত্রী কীভাবে ধৈর্য ধরেছিল, আর অধৈর্য হয়ে তার বন্ধুবান্ধব ভাইয়েরা কীভাবে সরে গিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা দেখছি আমাদের উপরে কোনো না কোনোভাবে মানসিক বা দৈহিক বা আর্থিক একটা বিপদ নেমে আসছে মাঝে মধ্যেই। তা আমাদের করণীয় হচ্ছে সেই সময়ে সালাত আদায় করা, এই বিপদ থেকে বাঁচার জন্যে, আর ধৈর্যের পরিচয় দেয়া, অধৈর্য না হওয়া। কোনো মানুষ আপনাকে আপনার সম্মানের হানিমূলক বাক্য বলে দিল, আপনি অধৈর্য হয়ে চপেটাঘাত করলেন, এর ফলে একটা দাঙ্গা বেঁধে গেল। এটা মুমিনের জন্য সমীচীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন, ফাসবির সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধারণ করুন। আল্লাহ আরও বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে, কটু কথা বলে যে আপনি জাদুঘর, আপনি পাগল, আপনি কবি, এই কথা, আপনি নির্বংশ ইত্যাদি কিছু যে বলে, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সেই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন ধৈর্য ধারণ করার জন্যে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। আমরা যেমন হয়তো বা কেউ কেউ আমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দিয়ে থাকি। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাত, সালাত বা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো
এই কাজে কোনো কষ্ট, কোনো বিপদ তোমার উপরে আসলে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে এই সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে, এই করাকালীন কোনো বিপদ যদি প্রতিপক্ষের পক্ষ থেকে আসে, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণটা দৃঢ় প্রতিজ্ঞের প্রতিফল। যারা দৃঢ় প্রতিজ্ঞ তাদের কর্ম যেমন, এই কর্মটা তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আপনি ধৈর্য ধারণ করুন দৃঢ়চিত্ত রাসূলগণ যেমনভাবে ধৈর্য ধারণ করেছিলেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কারাবরণ হতে হয়েছিল। শিয়াবে আবি তালেব একটি জায়গা, যেখানে তাদেরকে বন্দি রাখা হয়, খাদ্য রসদ সেখানে পৌঁছানো যাবে না, দেওয়া হবে না। সেখানে খাবার ফুরিয়ে গেলে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। ফলে তাদের পটিগুলো ছাগলের পটির মতো হয়ে যায়। তাহলে ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একটা বালিশের ওপরে মাথা দিয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমাদের জন্য কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন না? এত আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না? যেহেতু তিনি মুস্তাজাবুল দাওয়াত, তার দোয়া কবুল হবে আল্লাহর কাছে, তাই তার আবেদন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপেক্ষা করো, ধৈর্য ধরো। তোমাদের পূর্বে এমনও মানুষ ছিল, ইমানদার ছিল, যাদেরকে কাঁধ পর্যন্ত মাটিতে পুঁতে দেয়া হতো, তার মাথার উপরে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হতো, তার শরীরের মাংসগুলো লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো, হাড় থেকে মাংসগুলোকে সরিয়ে দেওয়া হতো, তারপরেও তারা ঈমান হারা হতো না। অনেক কথা। তাহলে আমাদের জীবনে এরকম কষ্ট আসেনি, তবে জালিম সরকারের জুলুম শুরু হয়েছে। আল্লাহ, তুমি এই জালিম সরকারের জুলুম থেকে, অত্যাচার থেকে, সেটা মানসিক হোক, দৈহিক হোক, আর্থিক হোক, যেভাবেই হোক, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বলে আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন, কিছু পেতে হলে, কিছু চাইতে হলে ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের পরিচয় দিয়ে নামাজের মাধ্যমে চাইবে। অধৈর্য হয়ে বেনামাজি হয়ে চাইলে কিন্তু পাবে না। এই দুনিয়াতে তোমাকে যদি না দেয়া হয়, পরকালে তোমাকে পুষিয়ে দেয়া হবে। সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অবশ্যই ধৈর্যশীলদেরকে অফুরন্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। বেগাইরে হিসাব, যার কোনো হিসাব নেই, অ্যাকাউন্ট করা যাবে না, কত দেবেন, ওজন করা যাবে না, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদলা দেবেন, প্রতিফল দেবেন। তাহলে ধৈর্যের প্রতিফল আল্লাহ দেবেন, সেটা অফুরন্ত, বেহিসাব। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা কিন্তু অধিকাংশ মানুষই অধৈর্য। আমরা সবর শুধুমাত্র বিপদ আসতে গেলে ধরে থাকি, কিন্তু একটা মানুষের জীবনে সবর হচ্ছে তিনভাবে তাকে ধৈর্য ধরতে হবে। তিনটাই তার সঙ্গে থাকতে হবে। বিপদে কান্নাকাটি করার পর শেষমেশ আপনি চুপ হয়ে গেলেন, এটা ধৈর্য নয়।
যে কোনো মানুষের বিপদ আসতে পারে, বিপদে খুব আহাজারি করলেন, শেষমেশ আহাজারি বন্ধ হয়ে গেল, আপনি তখন ধৈর্য ধরলেন, এটা ধৈর্য নয়। তাহলে ধৈর্য সম্পর্কে আমাদের জানতে হবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহাব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলছেন, আযাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টাই হচ্ছে অদ্ভুত ব্যাপার, আশ্চর্যের বিষয় মুমিনের বিষয়টা। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের সব কাজটাই কল্যাণকর, মুমিনের বিশ্বাসীর সব কাজটাই কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া কোনো মুনাফিক কাফেরের পক্ষে অর্জন করা সম্ভব নয়। এটা কোনো কাফের, কোনো মানে অমুসলিম বা মুনাফিক এটা হাসিল করতে পারে না। ওয়ালাইসা যালিকা, এটা ওর জন্য নয় যারা বিশ্বাস করে না, এটা ওর জন্য নয় যারা মুনাফিক, এটা কাদের জন্যে? শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্যে। কেন এটা এরকম? ইন আসাবাতুহু সাররাউ শাকারা, যখন মুমিনের জীবনে কোনো কল্যাণ আসে, কোনো লাভ আসে, কোনো বেনিফিট আসে, সে খুশিতে অপকর্ম করে না, আনন্দে কোনো পাপ কাজে লিপ্ত হয় না, সে উল্লাসে অপচয় করে না। আমি এত পেয়েছি, এই পেলাম, এই হয়ে গেলাম। মুমিন কি করে? ইন আসাবাতুহু সাররাউ শাকারা, মুমিনের জীবনে ভালো কিছু এলে মুমিন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ। তাহলে ছেলে চাকরি সংবাদ পেলেন, জানলেন, শুনলেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরানা একটা সাজদা দেওয়া যেতে পারে, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা যেতে পারে। আপনি দান খয়রাত করতে পারেন, কিন্তু এর জন্য অপচয় করতে পারেন না, অন্যায় করতে পারেন না, পাপ কাজ করতে পারেন না, কাউকে কষ্ট দিতে পারেন না। মুমিন এটা করবে না। পরোক্ষভাবে ওয়াইন আসাবাতহু যাররাউ সাবারা, মুমিনের জীবনে যদি কোনো কষ্ট আসে, বিপদ আসে, কোনো সমস্যা আসে, কোনো আর্থিক, মানসিক, দৈহিক বা পারিবারিক অকল্যাণ কিছু ঘটে যায়, সাবারা ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহু, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে মুমিন সুখে দুঃখে সর্ব অবস্থায়, সুখে থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, দুঃখে থাকলে সে ধৈর্য ধারণ করবে। কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহর বরকত রয়েছে, পরকালে আল্লাহ তাকে পুষিয়ে দেবেন। কিন্তু যদি আপনি দুঃখে দুঃখিত হয়ে মানুষের কাছে আপনি দুঃখের কথা ব্যক্ত করেন, প্রকাশ করেন, মানুষকে বলেন, ভাই এত আল্লাহকে ডাকি, এত দান খয়রাত করি, কিন্তু বিপদ থেকে বাঁচতে পারলাম না, বাঁচাতে পারলাম না, এত কিছু করলাম, এত কিছু দিলাম, কিন্তু আমি বিপদ মুক্ত হতে পারলাম না, এটা আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ, যা আপনি অন্যের কাছে শোনাচ্ছেন, যার কোনো ক্ষমতাই নেই। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন তাবকি আলা কাবরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে গেলেন, যে মহিলা কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ফাকালাত ইলাইকা আন্নি, মহিলা বলল, আপনি আমার কাছ থেকে সরে যান। কেন সরবেন? ফাইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি, আমি যে বিপদগ্রস্ত হয়েছি সেই বিপদ আপনি পাননি, আপনি ওই কষ্ট পাননি যে কষ্টে আমি রয়েছি। অর্থাৎ তার পুত্র সন্তান হারানোর শোকে সে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও চেনেনি, কিন্তু যে তিনি রাসূল ও চেনেনি,
যখন মহিলা বলল ইলাইকা আন্নি, আপনি আমার কাছ থেকে সরে যান, ফাইন্না কালাম তুসাব বে মুসিবাতি, আমার কষ্ট আপনাকে পৌঁছায়নি, আমি যে বিপদে রয়েছি সেই বিপদ আপনার হয়নি। রাসূল চলে গেলেন, রাস্তা দিয়ে বইছে যে যাচ্ছেন, চলে গেলেন। ফাকিল আলাহাত, ওই মহিলাকে জানানো হলো, কি করলে তুমি? ইন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে ও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল ছিলেন। এটা জানার পর মনে হচ্ছে, ওইটা হাদিসে নেই, তাহলে মনে হবে কি তার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়লো, আমি রাসূলকে এই ধরনের কথা বললাম। আতাত বাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা তখন ওখান থেকে ছুটে এসে রাসূলের বাড়িতে পৌঁছছেন। আতাত বাবার নবী মানে রাসূলের দরজায় এসে পৌঁছলেন। পালাম তাজিদ ইন্দাহু বাওয়াবিন, সেখানে কোনো গেটম্যান নেই, রাসূলের বাড়িতে কোনো দারোয়ান নেই। অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। মহিলা বললেন, এই যে লাম আরিফকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি বিধায় এই ধরনের কথা আপনাকে বলে ফেলেছি, ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা সবর ইন্দা সদমাতিল উলা, বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধারণ করা। বিপদ যখনই আপনাকে অ্যাটাক করবে তখনই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, হতাশ করা যাবে না। এই বলে আপনি হতাশ করবেন না, আল্লাহ আমার একমাত্র সন্তান ছিল, এটাকে তুমি নিয়ে নিলে। উমুকে 10টা সন্তান ছিল, তার 10টা থেকে গেলে একটাও নিলে না, আমারটাই নিলে। এটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ তুমি আমার হাতটাকে নিয়ে নিলে, ইত্যাদি কিছু, এগুলো আল্লাহর বিরুদ্ধে কি অভিযোগ। হাত পা আপনার পুরো বডিটাই তো আল্লাহর, আল্লাহ দিয়েছেন এগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্যে। আপনার ছেলে মেয়ে স্ত্রী বা স্বামী যা কিছু আপনার সঙ্গে রয়েছে, এগুলো আল্লাহ দিয়েছেন আপনাকে একটা নিয়ামত স্বরূপ। এগুলোর দেখভাল কিভাবে করবেন এটা দেখার জন্য, এটা পরীক্ষা স্বরূপ, আপনার তো এগুলো পরীক্ষা নেওয়া হবে। যেমন আমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়, এই সিলেবাসের ভিত্তিতে আপনাকে কয়েকবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে ওপর ক্লাসে যেতে পারবে। আপনাকে আমাকেও সেই রকম একটা পরিবার দেয়া হয়েছে, এটা দেয়া হয়েছে পরীক্ষার জন্য। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। দায়িত্বশীল যদি আমরা না হতাম তাহলে এই কথা বলা হতো না। তাহলে এই বিষয়ে আমাদের জিজ্ঞাসা করা হবে তো, আপনার ছেলে মেয়ে স্ত্রী পোলাপান যে রয়েছে, আপনার অধীনস্থ যে লোকজন রয়েছে, এদেরকে আপনি কিভাবে পরিচালনা করছেন এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকেই তার রাইয়াত নেতৃত্ব সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বলে আমিন। বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের মুক্তি দান করো বলে আমিন। কোনো ধরনের বিপদই আমরা চাই না। আল্লাহ তুমি আমাদেরকে, সেটা মানসিক হোক, দৈহিক হোক, আর্থিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যেইভাবেই হোক, কোনো বিপদে আল্লাহ তুমি আমাদেরকে পতিত করিও না বলে আমিন। যে কোনো ধরনের বিপদ আপদের যারা ধ্বজাধারী, ক্রিয়েটর আল্লাহ তুমি হয়, তাদের ভাগ্যে যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, নাহলে তাদেরকে ধ্বংস করো বলে আমিন।